দর্শক, বিরতির পর সবাইকে আবারও স্বাগত। এবার জানিয়ে দিব সিলেট অফিস থেকে পাঠানো তথ্য ও ছবি নিয়ে সংবাদ প্রতিদিনের সিলেট। সিলেট জেলার বিয়ানীবাজারে জন্মগ্রহণকারী হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক টি আলী স্যারকে নিয়ে গান লিখেছিলেন আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। গানের রচয়িতা আব্দুল গাফফার চৌধুরী। শেখাব্রতী মহান পুরুষ, মানুষ গড়ার কারিগর, অজ্ঞানতার তিমিরে তুমি যে ছিলে এক বাতিঘর। গাফফার চৌধুরী পৃথিবী থেকে বিদায় নিলেও এক আদর্শ শিক্ষককে সম্মান জানাতে লেখা গানটি আজও অমর। এই গানটিকে আরও স্মরণীয় করে রাখতে এক মিউজিক ভিডিও নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। আর এই ভিডিও দৃশ্যায়ন হয়েছে টি আলী স্যারের কর্মস্থল হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে। আমাদের সহকর্মী কামরুল হাসানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। টি আলী স্যার 1913 সালে সিলেটের বিয়ানীবাজারে জন্মগ্রহণ করলেও 1947 থেকে 1978 টানা 31 বৎসর হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি 2 যুগের বেশি সময় হোস্টেল সুপারের দায়িত্ব পালন করায় হয়ে গিয়েছিলেন হবিগঞ্জী। তার ছাত্ররা মনে করতেন স্যারের বাড়ি হবিগঞ্জে। গুণিয়াই শিক্ষক হবিগঞ্জে থাকা অবস্থায় গ্রামের বাড়িতে চিকিৎসার অভাবে 4 ছেলে ও 2 মেয়ে মারা যান। তাদের জানাজায় অংশ নিতে পারেননি তিনি। এরই মধ্যে স্যারের স্মৃতিকে ধরে রাখতে হবিগঞ্জবাসী প্রকাশ করেছেন 2টি স্মারকগ্রন্থ, নামকরণ করেছেন স্কুলের সামনের রাস্তা। জাতীয় পর্যায়ে এই শিক্ষকের আদর্শকে নিয়ে লেখা গানের দৃশ্যায়ন সম্পূর্ণ হয়েছে শিক্ষকের কর্মস্থলে। স্যারের চরিত্রে অভিনয় করতে এসে স্যারের ছাত্র ঝুনা চৌধুরী স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, এই মুহূর্তে আমার মনে হচ্ছে যে পৃথিবীতে বোধহয় আমার মতো সৌভাগ্যবান কেউ নেই। আজকে আমি ক্যামেরার সামনে দাঁড়িয়েছি এমন একটি বিষয় উপস্থাপন করতে, যেটি হলো যে আমি যে স্কুলে পড়েছি, হবিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল, সেই স্কুলের একজন শিক্ষক তুজাম্মল আলী স্যার, আমরা টি আলী স্যার বলে ওনাকে ডাকতাম সবসময়। আমাদের টি আলী স্যারকে নিয়ে আব্দুল গাফফার চৌধুরী একটি গান লিখেছেন। সেই গানটি সুর করেছে মাকসুদ জামিল মিন্টু। স্যারের উপর সেই গানের চিত্রায়নে আমি একটা ছোট্ট কাজ করছি, স্যারের কাজটাই যেটি স্যার করতেন। গানের শিল্পী রফিকুল আলম শুটিং স্পটে উপস্থিত থাকার কথা থাকলেও অসুস্থতার কারণে আসতে পারেননি। দৃশ্যায়নে এসে গানটির সুরকার চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সঙ্গীত পরিচালক মকসুদ জামিল মিন্টু তার প্রতিক্রিয়ায় বলেন, আমি আমার সঙ্গীত জীবনে অনেক গান সুর করেছি, কিন্তু একজন শিক্ষককে নিয়ে এই প্রথম একটি গান সুর করেছি। আমার জন্য এটি অত্যন্ত বড় প্রাপ্তি। আমার নিজেরই অনেক পুরনো শিক্ষকদের কথা মনে পড়ে যাচ্ছে। টি আলী স্যারের ছাত্র হবিগঞ্জ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, 1978 সালে স্যার স্কুল থেকে রিটায়ার করে তার বাড়ি বিয়ানীবাজারে ফিরে যান। তারপরে দীর্ঘদিন আমরা স্যার সম্পর্কে কিছু জানতাম না, কিন্তু তার সুযোগ্য সন্তান ইংল্যান্ড প্রবাসী ফয়সলের আগ্রহে স্যারকে আবার নতুন করে আমাদেরকে এবং আমাদের পরবর্তী প্রজন্ম তারা জানতে পেরেছে এই স্যার সম্পর্কে। একজন আদর্শ শিক্ষক তার কর্মের মাধ্যমে বেঁচে থাকেন যুগের পর যুগ। হবিগঞ্জবাসী তাদের প্রিয় টি আলী স্যারের স্মৃতি রক্ষার্থে যে কাজগুলি করেছেন তাতে বাংলাদেশের গোটা শিক্ষক সমাজ গর্ববোধ করবেন, এটাই মনে করেন এই এলাকার সর্বস্তরের মানুষ। সেলিনা হায়দার, NTV ইউরো।